যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ও ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এ আজকের এই অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কিশোরগঞ্জ, বিশেষ অতিথি সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব আনম তরিকুল ইসলাম, পরিচালক ক্রীড়া অধিদপ্তর। এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ 1-এর, এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেয়র পারভেজ সাহেব এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল সাহেব, উনি আছেন আমাদের মাঝে, এসহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। সকলকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। যে মহান নেতার জন্ম না হলে হতো না বাংলাদেশ নামের কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কি আশ্চর্য কথা, কি দুঃখের কথা, যেই মানুষটার জন্য আমরা একটা দেশ পেলাম, যে মানুষটার জন্য আমরা একটা জাতীয় পতাকা পেলাম, যে মানুষটা সারাটা জীবন শুধু এদেশের গরিব দুঃখী মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিলেন, জীবনের অধিকাংশ সময় জেল জুলুম নির্যাতনের শিকার। সেই স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতা বিরোধী চক্র এবং তাদের বিদেশি দোসররা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। শুধু সেখানেই ক্ষান্ত হননি, বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য যারা এখন উপস্থিত ছিলেন কাউকে তারা ছাড়ে নাই। সে কি নির্মম হত্যাকাণ্ড! অন্তঃসত্ত্বা মহিলার থেকে শুরু করে ছোট শিশু রাসেলকেও তারা ছাড়ে নাই। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে? বঙ্গবন্ধু এবং তার পরিবারদেরকে হত্যা করার পর তারা চলে যায় জেলখানায়। জেলখানায় জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কি দোষ করেছিল বঙ্গবন্ধু? কি দোষ করেছিল এই জাতীয় 4 নেতা? দোষ একটাই, দেশটাকে কেন স্বাধীন করল? কি দুর্ভাগ্য! আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের যারা সেদিন শহীদ হয়েছিলেন। সবার হাতে বেলুন দেখতে চাই। সাবেক মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি জিল্লুর রহমান মহোদয়। এই আয়োজনটি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সুযোগ্য জেলা প্রশাসক কিশোরগঞ্জ, তাদের সবাইকে